নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব পনিরের সবজি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন বাটার। বাটারটা একটু আমি গরম করে নেব। বাটারটা দেখুন আমার মোটামুটি একটু গরম হয়ে এসছে, বাটারটা গলে গেছে। বাটারটা গলে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কিছু গাজর। আমি এখানে একটা গাজর নিয়েছি। নিয়ে গাজরটা দিয়ে আমি এখানে 1 মিনিটের মতন একটু ভাজা করে নেব। গাজরটা আমার মোটামুটি 1 মিনিটের মতন ভাজা করা হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি বিনসটা আমি লম্বাভাবে কেটে নিয়েছি। দিয়ে আমি আবারও বিনসটা দিয়ে আরও হাফ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। বিনসটা আমার হাফ মিনিটের মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি বেবিকর্ন। বেবিকর্নটা আমি এখানে লম্বাভাবে কেটে নিয়েছি। বেবিকর্নটা দিয়ে আমি আরও হাফ মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আমার হাফ মিনিটের মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব লাল ক্যাপসিকাম, দিয়ে দেব হলুদ ক্যাপসিকাম, দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। সবজিগুলো এখানে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। সবজিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে সবজিগুলোর ময়েশ্চারটা বজায় থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। সবজিগুলো মোটামুটি আমার একটু ভাজা হয়ে এসছে। সবজিগুলোর কালারটা খুব একটা চেঞ্জ হয়নি। সবজিগুলো খুব একটা যেন কালার চেঞ্জ না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি একটু নাড়াচাড়া করে এবার আমি সবজিগুলোকে নামিয়ে নেব। সবজিগুলো আমার এরকমই কালার চাই। এবার আমি সবজিগুলো নামিয়ে নেব। ওই কড়াইতে আমি আরও 1 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা আমি একটু গলিয়ে নেব। বাটারটা আমার গলে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পনির। পনিরগুলো আমি একটু লম্বাভাবে কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। পনিরটা দিয়ে আমি ওভেনের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। যখন সবজিগুলো ভাজবেন তখন ওভেনের ফ্লেমটা একটু হাই করে রাখবেন। পনিরগুলো দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পিঠ একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো একটু আমার লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরগুলো নামিয়ে নেব। পনিরগুলো আমার নামানো হয়ে গেছে। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সাদা তেল। রান্নাটা পুরো সাদা তেলেই করব। এই রান্নাটা সাদা তেলেই ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুসারে দেবেন। এখানে আমি 4টে লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি একদম একটু মিহি করেই কুচিয়ে নিয়েছি। টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা আমার একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না টমেটো পুরোপুরি গলে না যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করুন। আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। মেথিটা একটু আমি হাতে ঘষে তারপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা থেকে আমার মোটামুটি দেখুন একটু তেল ছাড়ছে। আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। এখানে আমি 2 টেবিল চামচের মতন টমেটো সস নিয়ে নিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। টমেটো সসে এখানে একটু টেস্টটা খুব ভালো আসবে তার জন্য আমি একটু দিলাম। দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতন জল।
দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। টমেটো আমার খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দিয়ে দেখুন আমার মোটামুটি ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে খুব হালকা হাতে এগুলো নাড়াচাড়া করতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার আমি ওভেনের ফ্লেমটা একদম লোতে করে দেব। আমার পনির নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে আমাকে 5-7 মিনিট রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে আমি একটু ঢাকনাটা তুলে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি আবারও ঢাকা দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে 5-7 মিনিট রান্না করতে হবে, যতক্ষণ না ক্যাপসিকামগুলো নরম না হয়ে যাচ্ছে পুরোপুরি। এইভাবে আমি আরও 5-7 মিনিট ঢেকে ঢেকে রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আজকে আমার পনিরের সবজি। যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নিত্য নতুন রেসিপির সাথে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।